বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রত্যেকের মনের অনেক আশা থাকে, স্বপ্ন থাকে, আকাঙ্ক্ষা থাকে, কিন্তু সেই সমস্ত আশা কখনো পূরণ হয়, কখনো হয় না। আর যখন কোনো আশা পূরণ হয় না বা হতে দেরি হয়, তখন আমরা হতাশ হয়ে পড়ি। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আমাদের ধৈর্য ধারণ করতে বলেছেন, কিন্তু আমরা তা না করে হতাশ হয়ে যাই। তাই যারা অনেক আমল করে কোনো ফল পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই আমলটি অত্যন্ত কার্যকরী একটি আমল। এটা আল্লাহ তাআলার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি গুণবাচক নাম। এ নামের সঠিক আমল আমরা যদি সকালে ফজরের নামাজের পর এবং রাতে এশার নামাজের পর করতে পারি, তাহলে আমাদের উপকারগুলো হবে। তার মধ্যে 1 নম্বর হলো আমাদের দোয়াসমূহ দ্রুত কবুল হবে। অর্থাৎ আমরা যদি আল্লাহর কাছে যে কোনো কিছু চাই, সেটা যদি বান্দার জন্য কল্যাণ করা হয়, তাহলে তা অবশ্যই অতি দ্রুত কবুল হয়ে যাবে। নাম্বার 2, যাদের আয় রোজগার ভালো হওয়ার সত্ত্বেও সংসারে অভাব অনটন লেগেই থাকে, তাদের সে অভাব দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেবেন। নাম্বার 3 হলো যাদের বিয়ে হয় না বা বিবাহে বিলম্ব বা জটিলতা দেখা দিচ্ছে, সে সমস্ত ভাই বোনদের জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 4, অন্তরের মরিচিকা ও অন্ধকার চলে যায় এবং তার অন্তর্জগৎ অত্যন্ত স্বচ্ছ ও পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ কারো মনে যদি অতিরিক্ত হিংসা বিদ্বেষ থাকে, তাহলে আল্লাহ তার অন্তরকে হিংসামুক্ত করে দেবেন ইনশাল্লাহ। নাম্বার 5, কেউ যদি অত্যাচারের শিকার হয়, তাহলে এই আমলের মাধ্যমে আল্লাহ তাকে হেফাজত করবেন ইনশাল্লাহ। নাম্বার 6, যাদের স্ত্রী স্বামীকে গুরুত্ব দেয় না কিংবা স্বামী স্ত্রীকে অবহেলা করে, সেই সমস্ত ভাই বোনদের জন্য এই আমল খুবই কার্যকরী। নাম্বার 7, কেউ যদি পরীক্ষায় ভালো ফলাফল করতে চায় কিংবা নিজের জীবনে উন্নতি করতে চায়, তাহলে এই আমলটা তাদের সাহায্য করবে। নাম্বার 8, কেউ যদি চায় আল্লাহ তাকে সম্মানিত করতে, তাহলে এই আমলটা আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে ইনশাল্লাহ। নাম্বার 9, কারো চেহারা নূর কমে গেলে এই আমলের মাধ্যমে তাদের চেহারা নুরানি উজ্জ্বল হবে ইনশাল্লাহ। নাম্বার 10, জীবনের হতাশা দূর হবে, ব্যর্থতার সমাপ্ত হবে, সফলতার দ্বার উন্মুক্ত হবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, সে আমলটি কি এবং কিভাবে করবেন সেটা চলুন আমরা জেনে নেই। আপনি ফজরের নামাজের পর এবং এশার নামাজের পর অন্যান্য দোয়া জিকির করার থাকলে সেগুলো করার শেষে আল্লাহর এই একটি নাম 100 বার পাঠ করবেন এবং পাঠ করার আগে 3 বার দরুদ পড়বেন এবং তারপর 100 বার পাঠ করেও 3 বার দরুদ পাঠ করবেন। তো আল্লাহর সেই গুণবাচক নামটি হলো আল ফাত্তাহু অথবা ইয়া ফাত্তাহু, যার অর্থ আশা পূরণের মালিক, সাহায্যকারী, হুকুমকারী, রহমতের রিজিকের দরজা প্রশস্তকারী, শ্রেষ্ঠ ফয়সালাকারী, প্রারম্ভকারী, বিজয়দানকারী। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তারা কমেন্টে আমিন লিখে যাবেন এবং ভিডিওটি লাইক করে লাইকের অংশীদার হবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা আজকের ভিডিও এখানেই সমাপ্ত।